ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইয়া। আমার ভাই আরে তুই কি বলি ভাই আরে আরে তুই আমার আইডল টাউট অফ বিল্লাল মিয়া। থটস অফ বিল্লালকে নিয়ে তুই এভাবে মস্করা করতে পারলি? নিজের আইডলের নাম নিজে বুলবুল বলে টাউট অফ বিল্লাল, এটা তোর আইডল বেটা? আমার চ্যাটার ভাই। একদম চুপ চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আর থটস অফ বিল্লালকে নিয়ে আর একটা যদি বাজে কথা বলিস, আমি তোর জিভটাকে ছিঁড়ে ফেলবো। আচ্ছা, আরে থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলার যোগ্যতা আছে তোর? তোর যোগ্যতা আছে? হ্যাঁ, আরে আমি কত রাত জেগে আয়নার সামনে দাঁড়িয়ে কতবার থটস অফ বিল্লালের মতো ছন্দে ছন্দে কথা বলার প্র্যাকটিস করেছি। এই তুই জানিস বন্ধু, তুই জানিস টিভি চ্যানেলে যেদিন থেকে থটস অফ বিল্লালের সেই 3 মাসে আয় করা 45 লাখ টাকার আমি ইন্টারভিউটা দেখেছি, সেদিন থেকে আমার এত বেশি লোভ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছিল। আরে 45 লাখ টাকা আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। সেদিনের পর থেকে আমি ঘুমাতে পারি না বন্ধু। ঘুমাতে গেলেই আমার দু চোখে ঘুম আসে না। আমার কষ্ট হয় আমার ভীষণ কষ্ট হয়। আমার সেই 45 লাখ টাকার নেশার ফলে আমি সেদিন একটা ফেসবুক পেজ খুলি এবং সেখানে আমি নিত্য নতুন বিভিন্ন টপিক দিয়ে থটস অফ বিল্লালকে কপি করে সেখানে ভিডিও আপলোড করি। আর ব্যাস, আল্লাহ হয়তো আমার দিকে চোখ তুলে তাকিয়েছে, আর সেজন্যই আমার পেজটাতে 1K ফলোয়ার। এখন 100 থেকে 150 ভিউ হয় এবং শুধু 13 থেকে 14টা লাইক পড়ে। তোর বিশ্বাস কত কষ্ট হচ্ছে আমি জানি, তারপরে বলতে হয় 13 থেকে 14টা লাইক পড়ে। আরে বেটা, লক্ষ লক্ষ ভিউজ দিয়ে বেটা ফেসবুকে কিচ্ছু করতে পারি না বেটা। আর 13, 14টা 15টা লাইক, 1000 ভিউজ দিয়া বেটা তুই তো মনিটাইজেশনে পাবি না বেটা। আরে পাবো। আমার প্রতি আমার যথেষ্ট কনফিডেন্স আছে। আমাকে পারতেই হবে। এই সোহেল, আমাকে পারতেই হবে। আমিও থটস অফ শাকিল হতে চাই, আমি ভাইরাল হতে চাই। তুই যদি চাস, তোকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিতে চাই, তোর নাম আমি থটস অফ সোহেল দিতে চাই। আরে ভাই, আমার এই সোহেল নামটাই ভালো ভাই, আমি থটসঅপ মটসঅপ হইতে চাই না ভাই। আরে হতে হবে তোকে। আরে হলে তো তোরই লাভ। বন্ধু, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি থটস অফ শাকিল, তুই থটস অফ সোহেল। পুরা গ্রামের নাম দেবো থটস অফ ভিলেজ। আরে বন্ধু, তুই এইসব বাদ দিয়া পড়াশোনায় মনোযোগী হবে, এটা ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবি। আরে আমার পড়াশোনায় বসে না। আমি পড়াশোনা করতে পারি না। আরে কি করে পড়াশোনা করব? ওই পড়ার টেবিলে যখন আমি পড়ার জন্য বইটা উন্মোচন করি, বইটা খুলি, তখন আমি যেন পড়া দেখতে পারি না। আমি দেখতে পাই থটস অফ বিল্লাল যেন ডায়লগ দিচ্ছে। এসব যেন বইয়ের লেখাগুলো যেন থটস অফ বিল্লালের সেই ছন্দ। আর আমি জানিস বন্ধু, আমি কি করেছি? আমি পড়ার টেবিলে একটা সাউন্ড বক্স রেখেছি, আর সেখানে ওই সাউন্ড বক্সে আমি থটস অফ বিল্লালের সেই ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি প্লে করি, আর তার সাথে সাথে পড়ালেখা করি। হ্যাঁ বন্ধু, আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক না শুনলে আমার পড়াশোনায় যেন তালটা মিলে না। মনে হয় ওখানেও আমি ভিডিও বানাচ্ছি, আমার একটা ফিল আসে। তাই বন্ধু, দিন শেষে একটাই কথাই বলবো, থটস অফ বিল্লাল আমার আইডল, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। তুই শুনতে পাচ্ছিস বন্ধু থটস অফ বিল্লালের সেই ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা? তোর এই 45 লক্ষ টাকার ভূত তোর মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাই, তুই শেষ ভাই। আর আমি শুনতে পাচ্ছি স্পষ্ট আসতেছে। আর আমি টয়লেটে হাঁটতে গেলে, খাইতে গেলে, বসতে গেলে, উঠতে গেলে, শহরে সপরে দিনে রাতে আমি সবসময় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনি। এত বেশি আমার মাথার মধ্যে ঢুকেছে। আরে 45 লাখ টাকা, আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আরে লাভবা। আরে বন্ধু, তোরে এসব বলে আমার অনেক ভুল হয়ে গেছে গা, তোর কাছে ভাই সরি আমার ভুল হয়ে গেছে ভাই। কিসের সরি? তুই কি বলি সরি বলি কেন? এভাবে সরি বললে কোনো মার্জি নাই, কারণ তোর মাথায়ও রাখতে হবে, আমার মাথায়ও রাখতে হবে।
যে থটস অফ বিল্লাল অনুপ্রেরণা আরেক নাম, তার মতো করে তোকে সন্ধে সন্ধে এই মুহূর্তে সরি বলতে হবে, নাহলে তোকে এখান থেকে আমি যাইতে দেবো না। এই তুই সন্ধে সন্ধে সরি বল, এই তুই সন্ধে সন্ধে সরি বল। না বন্ধু, আমি তো এসব পারি না বন্ধু। এই তোকে পারতে হবে, তুই কেন পারবি না? তোকে পারতে হবে, বল বল এই মুহূর্তে বল, নাহলে তোকে আমি এখান থেকে যেতে দেবো না। তুই তাড়াতাড়ি বল তোর সন্ধে সন্ধে সরি আমি শুনে তারপর তোকে ক্ষমা করবো। বন্ধু কালকে রাইতে আইছিল আমার জ্বর, আমি আজকে সকালে খাইছি পাতলা পায়খানার বড়ি, তাই বন্ধু তোকে এত কিছু বলার জন্য আমি সরি। এ বন্ধু, তুই তো অনেক সুন্দর ছন্দে কথা বলিস। তুই তো থটস অফ সোহেল। তোর নাম কিছুতেই শুধু সোহেল হতে পারে না বন্ধু, তুই থটস অফ সোহেল। না তোকে উপায় বন্ধু তুই মাফ কইরা দে বন্ধু, আমি থরসাপ মরসাপ হইতে চাই না বন্ধু। আরে এটা নিলে তোর লাভ, কারণ থটস অফ বিল্লাল আমার ভালোবাসা, থটস অফ বিল্লাল আমার আইডল, থটস অফ বিল্লাল আমার অনুপ্রেরণা, থটস অফ বিল্লাল মানে আবেগ। আরে থাম, কখন জানি কইয়া ফালাস যে থরসাপ বিল্লাল তোর আব্বা। থাক বেটা না, পাগল ছাগল। হ্যালো।